যে মরুভূমিতে উত্তপ্ত বালু ছাড়া আর কিছুই নেই, সেখানেই ইরান চাষ করছে কোটি কোটি টাকার ফসল। অবিশ্বাস্য মনে হলেও যে ক্যাকটাসকে আমরা শুধু কাঁটাযুক্ত গাছ মনে করি, সেটাই এখন ইরানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। কিভাবে এক ফোঁটা পানি ছাড়া মরুভূমিতে বিলিয়ন বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলছে ইরান, চলুন দেখা যাক আজকের ভিডিওতে। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি হলো এই ক্যাকটাস। মরুভূমির যেখানে অন্য কোনো গাছ টিকে থাকার কথাও চিন্তা করতে পারে না, সেখানে ক্যাকটাস বছরের পর বছর ধরে বেঁচে আছে। আপনি কি জানেন একটি ক্যাকটাস গাছ 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এটি নিজের শরীরের ভেতর প্রায় 800 লিটার পর্যন্ত পানি জমা রাখতে পারে? এর আসল রহস্য লুকিয়ে আছে এর শরীরের গঠনশৈলীতে। এই গাছ নিজের স্পঞ্জের মতো শরীরের ভেতর প্রচুর পরিমাণ পানি দীর্ঘদিনের জন্য জমা করে রাখতে পারে, ফলে আকাশ থেকে বৃষ্টি না নামলেও এই গাছ শুকিয়ে মারা যায় না। ইরানের বিশাল দাশতে লুত ও দাশতে কাবির মরুভূমির আশেপাশে যেখানে সাধারণ চাষাবাদ অসম্ভব, সেখানে কৃষকরা গড়ে তুলেছে এই ক্যাকটাসের বাগান। ক্যাকটাস চাষে সবচেয়ে মজার ব্যাপার হলো এর বংশবৃদ্ধি। ক্যাকটাস চাষে কৃষকদের খুব বেশি কষ্ট করতে হয় না। তারা মূলত একটি সুস্থ গাছ থেকে সতেজ ও সবুজ পাতা বা প্যাড কেটে নেন। এরপর সেই অংশটি মরুভূমির বালু মিশ্রিত মাটিতে পুঁতে দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই পাতা থেকে নতুন শিকড় গজাতে শুরু করে এবং একটি পূর্ণাঙ্গ গাছে রূপ নেয়। ক্যাকটাস চাষে জমি প্রস্তুত করতে খুব বেশি সারের প্রয়োজন হয় না, তবে মাটির পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া জরুরি। আর সেচের কথা বললে তো আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ অন্যান্য ফসলে যেখানে প্রতিদিন প্রচুর পানির প্রয়োজন হয়, সেখানে এই ক্যাকটাস বাগানে সপ্তাহে মাত্র 1 কি 2 বার সামান্য সেচ দিলেই চলে। মূলত মরুভূমির এই চরম প্রতিকূলতাকেই ইরান তাদের আশীর্বাদে পরিণত করেছে। একটি গাছ লাগানোর প্রায় 1.5 বছর পর তাতে ফুল আসতে শুরু করে এবং ফুল আসার কিছুদিন পর এই ক্যাকটাস গাছের ধরে সুস্বাদু ফল। জাতভেদে এই ফলগুলোর রং সবুজ, হলুদ কিংবা টকটকে লালও হয়ে থাকে। তবে ফসল সংগ্রহের কাজটি কিন্তু বেশ বিপজ্জনক। একটু অসাবধান হলেই বিষাক্ত কাঁটা আপনার শরীর থেকে রক্ত বের করে দিতে পারে। কিন্তু কেন কৃষকরা এই ঝুঁকি নিয়েই কাজ করছে? কারণ এর প্রতিটি ফলের দাম জানলে আপনার চোখ কপালে উঠবে। ফলের গায়ে থাকা সূক্ষ্ম কাঁটা থেকে বাঁচতে কৃষকরা মোটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন। ফল সংগ্রহ করা শেষ হলে এই ফলগুলোকে নিয়ে যাওয়া হয় কারখানায়। অত্যাধুনিক মেশিনে ধুয়ে পরিষ্কার করা হয় এবং মান অনুযায়ী আলাদা করে এগুলো প্যাকিং করা হয়। পচন রোধ করতে অনেক সময় এগুলোকে হিমাগারে রাখা হয়, যা পরে বিমানে করে পৌঁছে যায় দেশ বিদেশের বড় বড় শপিং মলে। অনেকে মনে করেন শুধু ক্যাকটাসের ফলই মূল্যবান, কিন্তু না, এর মোটা পাতা বা প্যাডগুলোও সমান গুরুত্বপূর্ণ। কারখানায় এই পাতার কাঁটাগুলোকে পরিষ্কার করে সবজি হিসেবে প্রক্রিয়াজাত করা হয়। ক্যাকটাসের ফল দিয়ে তৈরি হয় সুস্বাদু জুস, জ্যাম, জেলি এবং ক্যান্ডি। গবেষণায় দেখা গেছে এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শুধু খাবার হিসেবেই নয়, এই গাছ মরুভূমির বালুজল রোধেও দারুণ ভূমিকা পালন করে। ক্যাকটাসের শিকড় মরুভূমির বালুকে আঁকড়ে ধরে রাখে, ফলে বাতাস বালু উড়িয়ে নিতে পারে না। সর্বশেষ অবাক করার বিষয় হলো যে মরুভূমিকে মানুষ পরিত্যক্ত মনে করে ইরান সেখান থেকেই আজ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। প্রকৃতির এই অদ্ভুত দান আর মানুষের পরিশ্রম সত্যিই আমাদেরকে অবাক করে দেয়। ক্যাকটাস ফল এবং পাতা থেকে তৈরি এসব খাবার আপনি কি কখনো খেয়েছেন বা সামনে পেলে কি ট্রাই করতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।